মালদা জেলা জগৎ বিখ্যাত আমের জন্য, কিন্তু লক্ষ্য করা যাচ্ছে বিঘার পর বিঘা, একরের পর একর আমের গাছ কেটে সাফ করে দেওয়া হচ্ছে। এর ফলে পরিবেশের ভারসাম্য তো নষ্ট হচ্ছেই, গাছে দেরিতে মুকুল আসছে, পাশাপাশি গাছ কেটে ফেলার ফলে আমের ফলন কমে আসছে। এই নিয়ে এবারে আন্দোলনে নেমেছে মালদা ম্যাঙ্গো মার্চেন্ট অ্যাসোসিয়েশন। ইতিমধ্যে সংগঠনের পক্ষ থেকে গ্রামে গ্রামে গিয়ে আম গাছ কাটা বন্ধ করতে সাধারণ মানুষকে সচেতন করা হচ্ছে। আম গাছ কাটলে নিকটবর্তী প্রশাসন এবং গ্রামবাসীদের রুখে দাঁড়াতে বলা হচ্ছে। এই নিয়ে বৃহস্পতিবার সকালে আনুমানিক 9টা নাগাদ শহরের NS রোড এলাকায় সাংবাদিকদের মুখোমুখি হয়ে সংগঠনের সভাপতি উজ্জ্বল সাহা জানান, মালদায় লাগাম ছাড়া আম গাছ কাটা হচ্ছে। এর ফলে ভারসাম্য নষ্ট হচ্ছে, ফলনে কমে আসছে মুকুল, দেরিতে আসছে মুকুল, তার পাশাপাশি অপরিপক্ক অবস্থাতেই আম পাড়া হচ্ছে। ইতিমধ্যে এই নিয়ে সচেতনতা শুরু করেছে তারা। জানান, যারা গাছ কাটছেন তারা কোনো দলের হয় না, তারা এক প্রকারের জমি মাফিয়া। এই সমস্ত জমি মাফিয়ার শাস্তি হওয়া উচিত। মালদা জেলাতে একরের পর একর, বিঘার পর বিঘা আম বাগান কেটে ফেলে দেওয়া হচ্ছে। ফলে কিন্তু আবহাওয়ার পরিবেশের ভারসাম্যর কারণে আমরা লক্ষ্য করেছি এবছর আম গাছে মুকুল, কোনো গাছে মুকুল 2 সপ্তাহ আগে হয়েছে, আবার কোনো গাছে মুকুল ফুটেছে 2 সপ্তাহ পরে। স্বাভাবিক কারণে আমরা লক্ষ্য করছি যে আমাদের কিছু আম চাষি, আম ব্যবসায়ী বন্ধুরা যে সমস্ত আম পরিপক্ক হয়নি, ম্যাচুয়ার্ড হয়নি, সে সমস্ত আম গাছ থেকে পেরে তারা কিন্তু বাজারজাতকরণ করছে। এতে করে কিন্তু মালদার জেলার আমের সুনাম ব্যাহত হচ্ছে। ইতিমধ্যে মালদা জেলার 3টে প্রজাতির আম আমরা জিআই তকমা পেয়েছি। বিশ্ব খ্যাতি মালদার যে আম, এই আমের মান অক্ষুণ্ণ রাখতে আমরা আম চাষি, আম ব্যবসায়ী বন্ধুদের কাছে অনুরোধ করব, কোনোভাবেই কোনো ইনম্যাচুয়ার্ড আম আপনারা গাছ থেকে আপনারা পারবেন না, এবং কোনো আমে আপনারা কার্বাইড দিবেন না। আমে কার্বাইড দিলে সে আমের গুণগত মান নষ্ট হয়।